নাম লেখানোর পর আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন হ্যারি ব্রুক। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও জানা গেছে এ ঘটনায় তাকে পরবর্তী 2 আইপিএলেও নিষিদ্ধ করা হচ্ছে। আর এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মঈন আলী। ব্রুককে নিষিদ্ধ করা কেন ভুল কিছু হচ্ছে না তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। মঈন বলেন, সত্যি বলতে আমার মনে হয় না এটা খুব কঠোর কোনো কিছু। আমি এতে সম্মতি জানাই। অনেকেই এভাবে নাম সরিয়ে নেয়, অতীতেও এমন করেছে। আবার তারা ফিরে আসে, আর্থিক সুবিধা আদায় করে নেয়, এতে হযবরল অবস্থার সৃষ্টি হয়। ব্রুক যেহেতু নিয়ম ভেঙেছেন তাই তাকে নিষিদ্ধ করায় কোনো আপত্তি নেই মঈনের। তিনি বলেন, ব্রুকের এই সিদ্ধান্ত দিল্লিকে বিপাকে ফেলেছে। যে দলই ব্রুকের মতো দলকে হারাবে তারা বেকায়দায় পড়বে। নিয়ম আছে, কেউ সরে দাঁড়ালে 2 বছরের নিষেধাজ্ঞা, যদি না পারিবারিক কোনো সমস্যা বা চোট সমস্যা না থাকে। ইনজুরি সমস্যা হলে এক কথা ছিল, তবে সেরকম কোনো কারণ ছাড়াই যদি তুমি সরে দাঁড়াও, আমি এই নিষেধাজ্ঞার নিয়মে একমত। আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্রুক। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ইংলিশ এই ব্যাটারের তাতে যেন থোড়াই কেয়ার। এবছর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল তার, যারা নিলাম থেকে তাকে কিনে নেয় 6.25 কোটি রুপিতে। মূলত জাতীয় দলের প্রতি মনোযোগ বাড়াতেই 26 বছর বয়সী ক্রিকেটার এই সিদ্ধান্ত নিয়েছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে সীমিত ওভারের দলের নেতৃত্ব থেকে জস বাটলার পদত্যাগ করার পর ব্রুককেই পরবর্তী অধিনায়ক হিসেবে এগিয়ে রাখা হচ্ছে। আইপিএলে নিষিদ্ধ হলে 2026 ও 27 সালের আসরেও খেলা হবে না ব্রুকের। 2023 সালে একটি আসরে আইপিএল খেলা হয়েছে, সেবার 13 কোটি রুপিতে তাকে কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।